হ্যালো এভরিওয়ান, শীতের দিনে বাঙালির প্রিয় খাবারগুলোর মধ্যে একটি খাবার হলো হাঁসের মাংস। আর শীত এসেছে, হাঁসের মাংস খাবো না এমনটা কি হতে পারে? তাই তো বাজার থেকে নাদুস নুদুস একটি দেশি হাঁস নিয়ে এসে ঝটপট পরিষ্কার করে নিলাম। হাঁসটাকে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই হাঁসটার ওজন 1 কেজি 600 গ্রামের একটু বেশি ছিল। তাই সেই অনুযায়ী আমি মশলা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ২ চা চামচ ধনিয়ার গুঁড়া, ২ চা চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ আদা বাটা। রসুন বাটা আদার তুলনায় কম দিয়েছি কারণ কুচানো রসুন অ্যাড করব। ২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে এবার মশলাটাকে মাংসের সাথে মেরিনেট করব। ২ চা চামচ লবণ দিয়েছি, এটা ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে। এভাবে মাংসের সাথে মশলা মাখিয়ে আমাদের নানি দাদি ও মা খালারা রান্না করতেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রসুন কুচি ও ১ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। এগুলোকে ভেজে কিছুটা কালার করে নেব। ফ্রেন্ডস, হাঁসের মাংস আমার মতো যাদের পছন্দ তারা একটা লাইক তো দিতেই পারেন, তাই না? আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। পেঁয়াজ রসুনের একটু কালার চলে আসলে গরম মশলা দিয়ে দিব। এখানে রয়েছে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ ও কয়েকটা লবঙ্গ। গরম মশলা দিয়ে অল্প সময় ভেজে নেব। এতে করে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার কারণে মাংসের গ্রেভিটা গাঢ় হবে। পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নেব পেঁয়াজের সাথে যে রস থাকে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের রসটা শুকিয়ে গেছে। এখন মেরিনেট করা মাংসটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মাংস দেয়া হয়ে গেলে এবার মাংসটাকে ভাজা মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এ অবস্থায় চুলার আঁচ মিডিয়াম করে রাখব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ২-৩ মিনিট রান্না করব। এতে করে মাংস থেকে কিছুটা পানি বেরোবে। ৩ মিনিট পরে দেখুন এই যে মাংস থেকে পানি বেরিয়ে আসছে। এখন মাংস থেকে যে পানি বেরিয়েছে এই পানির সাথে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এ অবস্থায় এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। এভাবে ঢাকনা দিয়ে আবার ঢাকনা তুলে কিছুক্ষণ পরপর নেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মাংসের উপরে তেল উঠে এসেছে। এবার চুলাটা বন্ধ করে দেব। আমি মাংসটা দ্রুত সেদ্ধ হওয়ার জন্য একটা প্রেসার কুকার ব্যবহার করব। যাদের কাছে এই কুকার নাই সমস্যা নেই। রান্না করতে একটু হয়তো সময় বেশি লাগবে, এই আর কি। সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। কুকারের মধ্যে মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংস কুকারে ঢেলে দেওয়ার ২ মিনিট আগে কষানোর মধ্যে কয়েকটা আস্ত রসুন দিয়েছিলাম। মাংসের মধ্যে রসুন খেতে খুব ভালো লাগে। সম্পূর্ণ মাংস দেওয়া হয়ে গেলে আমি এখানে ৩ কাপের একটু বেশি পানি অ্যাড করে দেব। পানি প্রেসার কুকারে রান্না করলে এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করেছি। তবে আপনি যদি সরাসরি পাত্রে রান্না করেন সেক্ষেত্রে অবশ্যই গরম পানি দিয়ে দিবেন। এখন কুকারের ঢাকনা লাগিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করব ১ম ছিটি ওঠা পর্যন্ত। ১ম ছিটি ওঠার পরে চুলার আঁচ মিডিয়াম করে ১০ মিনিট রান্না করব। ১০ মিনিট হয়ে গেলে চুলা বন্ধ করে দেব। দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। মাংসটাকে কুকার থেকে প্যানে ট্রান্সফার করে নিয়েছি। এখন উপর থেকে ১.৫ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। এ সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। ঢাকনা দিয়ে আরও ২ মিনিট রান্না করলাম। এই তো হাঁসের মাংস আমার সম্পূর্ণ রেডি। এই যে আস্ত রসুনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেদ্ধ হয়ে একদম ভিতরে নরম তুলতুলে হয়ে গেছে। এটা সাদা ভাতের সাথে মেখে খেতে খুবই দারুণ লাগে। হাঁসের মাংস রান্না সম্পূর্ণ রেডি। রেসিপি কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, ফেসবুক থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে প্লিজ একটা লাইক করে দিন। এরকম এক বাটি হাঁসের মাংসের সাথে চালের রুটি বা
গমের রুটি পরাটা থাকলে আমার পরিবারকে খুশি করতে আর কিছুই প্রয়োজন হয় না। তবে এটা সাদা ভাত, প্লেন পোলাও, রুটি পরাটা সবকিছুর সাথেই খেতে অসাধারণ। আর আমার চ্যানেলে আরো অনেক রকমের হাঁসের মাংসের রেসিপি রয়েছে। সেখান থেকেও দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।